রাজধানীর কাকরাইল প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে প্রকাশনা উৎসব ও আলোচনায় বক্তব্য রাখছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বারবার আমাদেরকে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা যেই জায়গায় ছিলাম ওখানে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে। যেই ন্যারেটিভগুলোতে পা রেখে হাসিনা এতদিন ক্ষমতা ছিল সেই ন্যারেটিভগুলোতে আবার ফেরত যাচ্ছে। যেই মুখগুলো হারিয়ে গেছিল এক বছরে তাদের আবার ফেরত আনা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে ফেরত আনা হচ্ছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে ফেরত আনা হচ্ছে, শুধু বিদেশে না দেশেও। আমরা সবই পর্যবেক্ষণ করতেছি। এখন আপনি বলতে পারেন আপনি মন্ত্রী মানুষ, আমাদের যারা স্টুডেন্ট আছে তারা এই কথা আমাকে সবসময় বলে, ফেসবুকে লেখে, ভালো এবং খারাপ সব অর্থেই লেখে যে আপনি মন্ত্রী মানুষ, আপনি অসহায়ত্ব প্রকাশ করবেন কেন? অসহায়ত্বর বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কতটুকু সক্ষমতা রাখি। আমরা সরকার হিসেবে যতটা না শক্তিশালী ছিলাম তার চেয়ে বেশি শক্তিশালী ছিলাম যখন জনগণ হিসেবে ছিল। এখন যখন সরকার আর জনগণের মধ্যে আমরা ব্রিজ ভাবলাম হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে বসে গেলাম আমরা ঐকমত্য কমিশনে। তখন জনগণ আর ওই বিপ্লবের জুলাইয়ের জনগণ আর জনগণ দেখলাম ওরা আবার বাসায় ফেরত গেছে, আবার ক্রিকেট দেখা শুরু হয়ে গেছে গত 1 বছর আগে বা পরে। যেটা আমরা বলছিলাম বাংলাদেশের তরুণরা প্রতিটা রাত্রে জেগেছিল গত 1 বছর, খুবই অস্বাস্থ্যকর। আমি নিজেও এটার অন্তর্ভুক্ত, আমিও সারা রাত জাগার মানুষ। কিন্তু জেগেছিল সবাই, পলিটিক্স দেখতেছিল, সবাই পলিটিক্স নিয়ে আগ্রহী ছিল। কিন্তু এই যে দেখলেন রিসেন্টলি আপনারা দেখছেন, এটা খুবই একটা বড় সড়ো শিফট। আমি আমার প্রজন্মকে চিনি, এটা খুবই গুরুত্বপূর্ণ শিফট যে আমাদের আগ্রহের জায়গাটা, আমাদের অ্যাটেনশনের জায়গাটা, আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা কতটুকু শিফট হয়ে যাচ্ছে। এখন আস্তে ধীরে জুলাই অপসৃত হচ্ছে এবং আমরা যে জুলাই জনগণকে হারিয়ে ফেলেছি এই দায়বদ্ধতা আমি মনে করি আমি সহ আমাদের পুরা রাজনৈতিক নেতৃবৃন্দের এবং স্টুডেন্ট লিডার থেকে শুরু করে সবার আছে। এবং যে হতাশাটা তৈরি হয়েছে এই জিনিসগুলো হচ্ছে আত্মসমালোচনার জন্য আজকে বললাম। এবং স্যার আমার দুইজন সম্মানীয় স্যারের কথা শুনে এবং দুইজনেরই সাহচর্য আমি পেয়েছি অভ্যুত্থানের আগে। স্যারের সলিমুল্লাহ খান স্যারের লেকচারে আমি গিয়েছি অনেকবার, বিশেষ করে ফ্রান্স ফানো নিয়ে আরো অনেকগুলো আলোচনা জুলেবে। আর মাহবুল্লাহ স্যারের সাথে আমি কাজ করেছি কিছুদিন। যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে দুইজনের লেখা থেকেও উপকৃত হওয়ার, দুইজনের